হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। চাল কুমড়ো, নিরামিষ চাল কুমড়ো রেসিপি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, চাল কুমড়োটাকে আমি কেটে নেব। কেটে নেওয়ার পর এটা আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি, জল ঝরার জন্য আমি রেখে দিয়েছি। এদিকে দেখো, আমি গ্যাসে কড়াইটা রেখে কড়াইটা গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ে আমরা তেল দিয়ে দেব। কড়াইটা দেখো গরম হচ্ছে, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এবার দেখো আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পর তেলটা আমরা দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর তেলটা আমরা গরম হতে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে, দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গিয়েছে। তেলটা দেখো গরম হয়ে গিয়েছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমরা যে আলুটা কেটে রেখেছিলাম, একটা আলু আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং আলুটাকে আমি কিন্তু ভেজে নেব। হালকা লাল লাল করে আমি ভেজে নেব। দেখো আমার লাল লাল করে ভেজে নেওয়া কমপ্লিট। এবং এর মধ্যে আমি যে চাল কুমড়োটা আমি ধুয়ে টুয়ে রেখেছিলাম, সেই চাল কুমড়োটা দিয়ে দেবো এবং আলু চাল কুমড়োটা একসঙ্গে কিন্তু আমি তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখো, এটা আমি ভালোভাবে মিক্স করে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবং নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে দেব। দেখো, আমি কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং মিক্স করার পর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতো হলুদ। দেখো, লবণ এবং হলুদ আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর লবণ এবং হলুদটা আমি ভালোভাবে মিক্স করে নেব। দেখো, আমি নেড়ে চেড়ে লবণ আর হলুদ ভালোভাবে আমি মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর দেখো ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নিয়েছি। তো লবণ দেওয়ার পর দেখো হালকা করে কিন্তু অল্প করে কিন্তু জল বেরোচ্ছে। চাল কুমড়ো যেহেতু জালি, সেই জন্য জল বেরোচ্ছে। দেখো, অল্প করে কিন্তু জল বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা। তো মশলাতে আছে জিরে, আদা এবং কাঁচা লঙ্কা বাটা। ঠিক আছে? তো এটা দেখো আমি ভালোভাবে মিক্স করে নিলাম। ভালোভাবে মশলাটা মিক্স করে নিচ্ছি। ভালোভাবে দেখো এটা আমি মিক্স করে নিলাম। মশলাটা আমি এটার সঙ্গে ভালোভাবে দেখো মিক্স করা আমার কমপ্লিট। তো মিক্স করে নেওয়ার পর যে বাটিতে আমি মশলা বাটাটা রেখেছিলাম, সেই বাটিতে একটু জল দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেব। তো দেখো, বাটিতে আমি জল নিয়েছি। জল নেওয়ার পর যে মশলাটা লেগেছিলো বাটিতে, সেই মশলাটা ধুয়ে সেই বাটির জলটা। তো দেখো, আমি মশলাটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর যে বাটিতে মশলাটা রেখেছিলাম, সেই বাটিটা একটু তো আমি জল দিয়ে দিয়েছি। দেখুন, যেটুকু পরিমাণ জল লাগবে সেটুকু পরিমাণ জল দিয়ে আমি আরেকটু পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকাটা দিয়ে দেব। দেখুন, এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। A few ঢাকাটা দিয়ে inches দেওয়ার পর later. ঢাকাটা A খুলে few আমি inches later. A few inches later. ঢাকাটা খুলে একটু দেখে নেব, একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি কিন্তু আবার ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। দেখুন, আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমার হয়ে গিয়েছে। এটা কিন্তু 5 থেকে 10 মিনিট মতো সেদ্ধ হতে দেবেন। তো সেদ্ধ হওয়ার পর দেখুন আমার হয়ে এসেছে। এবার আপনি যদি চান এটার মধ্যে সামান্য পরিমাণ কিন্তু ময়দা দিতে পারেন। ময়দাটা দিলে আপনার কিন্তু এটা একটু মাখতা হবে। তো তাহলে ঝরঝরে হবে না। তো দেখুন, আমি সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু মাখতা হয়ে গিয়েছে। এটা মাখতা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আমার পুরোটাই কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর দেখুন আমার এটা কমপ্লিট। এবার আমি এটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর আমি ওই কড়াইয়ে আবার তেল গরম করতে দেব। তেলটা দিয়ে দেব। তেলটা দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে, আমি 3টে বড়ি টুকরো টুকরো করে নিয়েছি, সেই বড়িগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। সেই বড়িগুলো দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দেওয়ার পর আমি বড়িগুলোকে একটু ভেজে নেব। যতক্ষণ না একটু লাল লাল করে ভালোভাবে ভাজা হচ্ছে, ততক্ষণ আমি একটু ভেজে নেব। তো আমি দেখুন বড়িগুলো ভেজে নিচ্ছি।
বড়িগুলো ভেজে নেওয়ার পর দেখুন আমার এটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর ওই চাল কুমড়োর ঝালটা আমি এতে দিয়ে দেব। তো আমার লাল লাল করে ভাজার পরে আমি এটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর এটা একটুখানি নেড়েচেড়ে নেব। তারপরে কিন্তু আমার এটা পুরোটাই রেডি হয়ে গেল। তো এটা হচ্ছে চাল কুমড়োর ঝাল রেসিপি, নিরামিষ রেসিপি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে। দেখুন আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। সবাইকে ধন্যবাদ। টাটা। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया बेलने जाना है। बाय। मोहित